অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা, সাংবাদিক ও সাবেক সেনা কর্মকর্তা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার রাতে হঠাৎ প্রচণ্ড মাথা ব্যথা ও খিঁচুনি দেখা দিলে তাকে দ্রুত ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে জানা যায় তিনি বর্তমানে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোক ইউনিটে ভর্তি আছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়ার সময় তার অবস্থা বেশ আশঙ্কাজনক ছিল। প্রাথমিকভাবে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখেন এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করেন। পরে চিকিৎসকেরা জানান তিনি ইসকেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন, পাশাপাশি তার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশিস কুমার চক্রবর্তী। তিনি বলেন, হাসান মাসুদ ইসকেমিক স্ট্রোক করেছেন, পাশাপাশি তার হালকা হার্ট অ্যাটাকও ধরা পড়েছে। বর্তমানে তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। সাধারণত এ ধরনের রোগীদের ৪৮ থেকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এরপর চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, হাসান মাসুদের অবস্থা এখন কিছুটা স্থিতিশীল হলেও তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিবার ও সহকর্মীরা তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। হাসান মাসুদের জীবনের গল্প অনেকটা অনুপ্রেরণার। ১৯৮৫ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং মাত্র ৭ বছরের মাথায় ক্যাপ্টেন পদে দায়িত্ব পালন শেষে ১৯৯২ সালে অবসর নেন। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি মিডিয়া জগতে যুক্ত হন সাংবাদিক হিসেবে। অভিনয়ের আগে হাসান মাসুদ ছিলেন একজন দক্ষ ও জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক। তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন এবং খেলাধুলার জগতে নিজস্ব অবস্থান গড়ে তুলেছিলেন। ২০০৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি বিবিসি বাংলা বিভাগে কর্মরত ছিলেন। সেই সময় তার বিশ্লেষণধর্মী প্রতিবেদন ও উপস্থাপনা দর্শক শ্রোতাদের কাছে ব্যাপক প্রশংসা পায়। সাংবাদিকতা পেশা ছেড়ে ২০০৩ সালে তিনি অভিনয়ে আসেন। মোস্তফা সরোয়ারি ফারুকী পরিচালিত ব্যাচেলর চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবনের আনুষ্ঠানিক সূচনা হয়। ছবিটি মুক্তির পরই তিনি আলোচনায় আসেন। হাসান মাসুদের সংলাপ ও অভিনয়ের ধরন দর্শকদের মনে দাগ কাটে। পরে তিনি মেড ইন বাংলাদেশ চলচ্চিত্রেও অভিনয় করেন, যা তার জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলে। চলচ্চিত্রের পাশাপাশি তিনি একের পর এক টেলিভিশন নাটকে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন বাংলাদেশের অভিনয় জগতে। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে হাউসফুল, ট্যাক্সি ড্রাইভার, এফডিসি, বউ, খুনসুটি, গ্র্যাজুয়েট, রঙের দুনিয়া, আমাদের সংসার, গনি সাহেবের শেষ কিছুদিন এবং প্রভাতী সবুজ সংঘ। তার প্রতিটি চরিত্রে বাস্তবধর্মী সংলাপ, স্বতঃস্ফূর্ত অভিনয় এবং হাস্যরস মিশ্রিত পরিবেশনা তাকে দর্শকের প্রিয় অভিনেতায় পরিণত করেছে। দীর্ঘ সময় ধরে হাসান মাসুদ টেলিভিশন ও চলচ্চিত্রে এক স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। তার অভিনয় রয়েছে পরিমিত সংলাপ, স্বতঃস্ফূর্ততা এবং জীবনের বাস্তব প্রতিচ্ছবি। বিশেষ করে মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন, সামাজিক দ্বন্দ্ব এবং হাস্যরসের মিশ্রণে তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বর্তমানে তিনি অসুস্থ থাকলেও দেশের অভিনয় ও সাংবাদিক মহলে নেমে এসেছে উদ্বেগের ছায়া। অনেক সহকর্মী, সাংবাদিক ও ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সুস্থতা কামনা করে পোস্ট দিচ্ছেন। সবাই আশা করছেন প্রিয় এই অভিনেতা দ্রুত সুস্থ হয়ে আবারও অভিনয়ের জগতে ফিরে আসবেন। যেভাবে তিনি সবসময় তার চরিত্রগুলোতে প্রাণ সঞ্চার করেছেন, সেভাবেই আবার হাসি ফিরিয়ে দেবেন দর্শকদের মুখে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও, নিচে কমেন্ট করে জানাও তোমার মতামত, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যেন তুমি প্রথমেই দেখতে পারো মুখ্যমঞ্চের পরের ভিডিও। ধন্যবাদ।